নমস্কার বন্ধুরা, মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। এখানে রেখেছি কয়টা কই মাছ। এই কই মাছটাকে দিয়ে আজকে আমি রান্না করব তিল কই। তাহলে কিভাবে রান্নাটা করি চলুন দেখতে থাকুন। কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো, তেলটি গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি দিয়ে দেবো এখানে নুন হলুদ মাখিয়ে রাখা এই কই মাছটাকে দিয়ে দেবো। দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব। কই মাছগুলি ভাজি হয়ে গেছে, এখন মাছগুলোকে তুলে নেব। এই মাছ ভাজি তেলটির মধ্যে দিয়ে দেবো এখানে রেখেছি বেগুন, কেটে রেখেছি হবে নুন হলুদ মাখানো বেগুনটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে এখানে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। বেগুনটি ভাজি হয়ে গেছে, বেগুনটিকে তুলে নেবো। ওই তেলটির মধ্যে দিয়ে দেবো এখানে রেখেছি কালো জিরে রেখেছি, কালো জিরেটাকে ফোড়ন দিয়ে দেবো। আর দেবো এখানে একটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো এখানে রেখেছি পেঁয়াজ, কেটে রেখেছি দুটো পেঁয়াজ, ছোটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটাকে দিয়ে দেবো। ওটাকে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে রেখেছি বড় চামচের 1 চামচ রসুন আর ছোট চামচের 1 চামচ আদা, এটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। মশলাটি খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। আপনারা এখানে লঙ্কার গুঁড়োটা দিয়ে নেবেন। তো লঙ্কার গুঁড়োটা লঙ্কাটা বেশি খেতে পারি না, এই জন্যই লঙ্কাটা কম দিই একেবারে। এই দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এখানে দুটো পেঁয়াজ, এই টমেটো কুচিয়ে রেখেছি, এইভাবে টমেটোটাকে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে এটাকে কষিয়ে নেবো মশলাটার সঙ্গে। কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেবো, ওর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো, ওর মধ্যে জল দিয়ে দেবো। দিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঝোলটি ফুটে উঠেছে, এখন ওর মধ্যে আমি এই ভেজে রাখা কই মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ঝোলটার সঙ্গে মিশিয়ে নেবো। মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমি ঝোলটির মধ্যে দিয়ে দেবো এখানে এই ভাজি বেগুনটাকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে 1 চামচ চিনি দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে আগে থেকে ভেজে রাখা ধনিয়া, জিরে আর গোলমরিচের গুঁড়ো, ভালো করে ভেজে রাখা, এটাকে দিয়ে দেবো। আর দেবো এখানে উপরের থেকে তেল দিয়ে দেবো এটাতে। এই তেলটা দিয়ে এবারে এটাকে আমি এখন নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার তিল কই মাছের ঝোল। এটা খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। বন্ধুরা দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম এই তিল কইয়ের রেসিপিটা। একদম সহজ পদ্ধতিতে, খেতে অসাধারণ লাগবে। এইভাবে এরকম সহজ পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন তিল কইটা কতটা ভালো লাগে। আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন, নিজেদের দিকে খেয়াল রাখবেন।